আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে এই যে সকালে উঠে গেছিলাম। উঠে কিন্তু 11 থেকে উঠে ঘুম থেকে উঠে স্কুলে গিয়েছিলাম। স্কুলে আজকে ছেলে সিলেবাস দিল। তো সিলেবাস নিয়ে আসার পথে আবার বাজার করে নিয়ে আসলাম। বাজার মানে কি অল্প বাজার, শাক কিনে নিয়ে আসলাম। এই যে লাউ শাক কেটে নিচ্ছি। লাউ শাক রোজার দিনে কিন্তু শাকটা ভালোই লাগে, যেন শাকটা নিয়ে আসলাম, কিন্তু বাজারে ঝামেলা। তো শাক কেটে নিচ্ছি। আর এদিকে যে লাউ শাকের সাথে ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা নিয়ে আসছি। ধনিয়া পাতা নিয়ে আসছি। তারপর শশা শেষ হয়ে গেছিলো, শশা নিয়ে আসছি। এগুলো আগে শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কেটে তারপরে রান্নাঘরে কাজ করতে যাবো। এখনো কিন্তু গ্যাসই নেই, আজকে রান্না কী হবে জানি না, চুলাই ধরে না। তো শাকগুলো আগে কেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো কী করবো, শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কিন্তু অনেক সুন্দর, একদম মচমচে শাক, ডুকাগুলো অনেক সুন্দর। এখন সিজন তো, সিজনের শাক কিন্তু সুন্দরই হয়। আর লাউ শাক সিজনের সময় কিন্তু স্বাদ লাগে, আর পরে কিন্তু এরকম স্বাদটা পাবে না। লাউ শাকের মতো দিয়ে ধনিয়া পাতা গাছ। রান্নায় চলে এসেছি, আর কারেন্টটা চলে গেছিলো, এই জন্য রান্নাটা কিছু এগিয়ে ফেলেছি। কারেন্ট চলে গেছিলো। আর এখানে এই যে মুগরি রান্না করে নিয়ে নিয়েছি। আর এখানে ইফতারের জন্য ছোলা রান্না করে নিয়েছি। এখন পেঁয়াজও ভাজার আছে। আর এখানে বেসন গুলাই নিয়েছি ইফতারের জন্য। আর চপ বেগুনি এগুলো রেডি করে নিয়েছি। গ্যাসটা অল্প। আর এখানে কিন্তু ছোটো মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না বসাই দিয়েছি। গ্যাসটা কম, অল্প গ্যাসে তরকারিটা হয়ে যায়। তারপরে আসরের নামাজ পড়ে বাজার শুরু করে দেবো। আজান দিয়ে দিচ্ছে, কিন্তু নামাজ পড়ে তারপরে আমি এই যে ইফতারটা বানিয়ে নেব। তো এই যে ইফতারি ভেজে চলে আসলাম। এই যে এখানে ইফতারি, আর এখানে এই যে মুড়ি মাখাই নিচ্ছি। আর ইফতারি ভাজা পোড়া সব করে নিয়ে নিয়েছি। এখানে ছোলা মুড়ি সব, পেঁয়াজ আলু সব বেগুনি সব ভেজে নিয়েছি। তো এখন আমি এই যে মুড়ি মাখাই নেব। আমরা বুন্দে দিয়ে ওই যে সব কিছু মিলে মুড়ি মাখাই একসাথে, মাখাই সবাই মিলে নিই। আর এগুলো কিন্তু আলাদা আলাদা খাওয়া হয়। হয়েছে না এই যে মুড়িটা মাখাই নিচ্ছি। শসা পরে দিব না, তো ড্যাম হয়ে যাবে। শসা খেতে যাবো না। ইফতার করে রান্নাটা করে নিলাম। তো রান্না শেষ হয়ে গেছে। তো এখানে যে ছোটো মাছ লাউ শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে যে মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর কালকে শুটকি রান্না করেছিলাম সাজনা দিয়ে আলু দিয়ে। তো শুটকির তরকারি আছে। এখানে ভাত রান্না করে নিলাম। আর দুধটা জাল দিয়ে দিলাম। দুধটা বসাই দিলাম। সে সময় শুধু দুধ ভাতটাই খাওয়া হয়, তরকারি দিয়ে ভাতই খাওয়া যায় না। আর রোজা আসলে তরকারি একদম কম লাগে। আজকে অনেকগুলো শাক রান্না করছি, তো অর্ধেক মনে থেকে যাবে। আর অর্ধেক মুরগি রান্না করছি। আর ফ্রিজে আবার একটু গরু মাংস আছে, তো এটি চলে যাবে চেয়ে সহ। দুধটা জাল হয়ে গেছে। তো এখন খাবার জন্য সব কিছু নিয়ে যাব। খাবারটা খেয়ে আবার এগুলো মেজে আবার সেরির জন্য রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে।